প্রিয় হাজিরিন, সেই জন্য আমার নবী 1400 বছর আগে নির্দিষ্ট করে দিয়েছেন, কিছু উম্মতের কথা বলেছেন এই উম্মত থেকে, হাদিসের রেফারেন্স দিয়ে বলবো, এই উম্মত থেকে কিছু উম্মত বের হবে, এই আখেরি জমানার উম্মত থেকে কিছু উম্মত বের হবে, তাদের নাম হবে খারেজি। তাদের নাম হবে কি? খারেজিয়া। তারা আপডেট হয়েছে, তাদের নামগুলি আপডেট হয়েছে কলঙ্ক থেকে বের হওয়ার জন্য। যেমন আমার মুরব্বীরা যারা সৌদি আরব ছিলেন, যারা আরব কান্ট্রিতে গেছেন, আমার নবীর যুগে সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না। আমার নবীর যুগে সৌদি আরবের নাম ছিল হেজাজুল আরব। কি আরব ছিল? হিজাজুল আরব। মুখে মুখে বলুন, আমার নবীর যুগে সৌদি আরবের নাম ছিল হিজাজুল আরব। তখন হিজাজুল আরব, সৌদি আরবের বর্তমান রাজধানীর নাম রিয়াদ। আমার নবীর যুগে সৌদি আরব, এই হেজাজুল আরব যে নাম ছিল, ওই নামের রাজধানী ছিল নজদ। কি ছিল? নজদ। এই নজদিদের থেকে ইসলামের দুশ্মন বের হবে বলেছেন। ওই সৌদি আরবের নজদ থেকে ইসলামের দুশ্মনের সিং বের হবে বলেছেন। সেই জন্য আমার নবী যখন স্পষ্ট করে বলে দিলেন নজদ থেকে ইসলামের 14 দুশ্মনের সিং বের হবে, এটা বলে দেওয়ার কারণে তারা আস্তে করে নাম পাল্টিয়ে দিয়ে এটার নাম করে দিলেন রিয়াদ। আমার নবীর যুগে এটা সৌদি আরব ছিল না, এটা হেজাজুল আরব ছিল। তারা নাম পাল্টিয়ে সৌদি আরব করে দিলেন। কেন? আলে সৌদির বংশধর ক্ষমতায় এসেছে ব্রিটিশ আমেরিকার সাহায্যে। ব্রিটিশ আমেরিকার সাহায্যে আলে সৌদির বংশধর ক্ষমতায় এসে কি করলেন? কুজে আওলাদের রসুলদেরকে আঘাত করলেন, হামলা করলেন। আওলাদের রসুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করলেন, মেরে ফেললেন। সেই জন্য তারা জমিনে না থেকে, মদিনা শরীফের আশেপাশে, মক্কা শরীফের আশেপাশে না থেকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। তারা পাহাড়ে পর্বতে চলে গেছেন নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা পাহাড়ে পর্বতে চলে গেছেন। এগুলির নাম খারেজি। তারা প্রশ্ন করে, যদি নবীর আওলাদ হয় সে তো সৌদি আরবে থাকার কথা। সৌদি আরব নামটা তো বেদাত, রিয়াদ নামটা তো বেদাত। এটা তো নবীর যুগে হেজাজুল আরব ছিল, এটা নবীর যুগে নজদ ছিল। এগুলিতে নাম বেদাত। নবী অভিশাপ দিয়েছেন, নবী দোয়া করেন নাই, সেই জন্য নাম পাল্টিয়ে দিয়েছেন। এই ইতিহাস তো অনেকের জানা নেই। তাদেরকে যখন অত্যাচার করছে, জুলুম করছে আওলাদ রসুলদেরকে, ওনারা প্রাণ বাঁচানোর জন্য নবীর ইশারায় দিক বিদিক ছুটে গেছেন। সেই জন্য কেউ ইরাকে, কেউ ইরানে, কেউ বাগদাদে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, কেউ বাংলাদেশে, সারা পৃথিবীর বুকে আওলাদ রসুল ছড়িয়ে ছিটিয়ে গেছেন। যখন তাদের উপরে স্টিম রোলার জুলুম শুরু হয়েছে, নাউজুবিল্লাহ, আর শুরু করেছে কারা? খারেজিরা। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, ইহুদি নসরানা নয়, ইহুদি নসরার টাকা খেয়ে বর্তমান সৌদি আরবের বাচ্চা সালমান বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার সহযোগিতা করেছে কওমি মাদ্রাসাগুলো। এগুলির নাম আপডেট হয়েছে। এরা কওমি মাদ্রাসা ছিল না, এদের নাম ছিল খারেজি। এদের নাম ছিল কি? খারেজি। তারা কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য ওই সৌদি আরব যেভাবে নাম পাল্টিয়ে দিয়েছে, যেভাবে নজদ নাম পাল্টিয়ে দিয়েছে, তারা অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা নাম পাল্টিয়ে কওমি দিয়েছে। আমরা তাদেরকে সংক্ষেপে ওয়াহাবি বলি। ওয়াহাবি বলবেন না, বলবেন না, ওয়াহাবি। ওয়া জবর ওয়ালিব জবর ওয়া বাজের বি, ওয়াহাবি। ওয়াহাব বলবেন না, আনবেন না, আনলে আল্লাহওয়ালা হয়ে যাবে। শব্দটা আনলে আল্লাহওয়ালা হয়ে যাবে। এরা কোনোভাবে আল্লাহওয়ালা নয়, এরা ওয়াহাবি, অস্বীকারী, কাফের, মুনাফিক, বাটফার, নাফরমান। কোরআনের হাদিস দিয়ে এখন রেফারেন্স দিব, দলিল দিব, যাদের দলিল লাগে। আল্লাহর কসম করে বলছি যে আমার রুহের মালিক, আমার হায়াত মতের মালিক, আল্লাহর কসম করে বলছি, আমার নবী মুসলিম শরীফের হাদিস সহিহ আবু যিকরিল খাওয়ারিজ হাদিস নং 61টি হাদিস আছে, তাদের সম্পর্কে 61টি হাদিস আছে। মুসলিম শরীফ সহিহ হাদিসের কিতাব থেকে বলছি, আমাদের পাশে হোক, যেখানে হবে হোক, বাংলাদেশের যে প্রান্তে হবে হোক, যত কওমি মাদ্রাসা আছে সবগুলিকে সাহায্য দিয়েছে ব্রিটিশ আমেরিকা, নাউজুবিল্লাহ। তারা স্বীকার করেছে, প্রিন্স সালমান বর্তমান সৌদি আরবের বাদশা স্বীকার করেছে। তাদেরকে কারা মদত দিয়েছে? এই খারেজি মাদ্রাসাগুলো, এই ওয়াহাবি খারেজি কওমি মাদ্রাসাগুলো কাদের মাধ্যমে পরিচালিত হয়েছে? কারা সাহায্য দিয়েছে? ব্রিটিশ আমেরিকা দিয়েছে। কেন দিয়েছে? মুসলমানে মারামারি, হানাহানি, হাঁটাহাঁটি বাজাই দেওয়ার জন্য, মুসলমানের মধ্যে ফেরকাবাজি সৃষ্টি হওয়ার জন্য। এই হাদিস শরীফ শুনে রাখুন, কারণ আপনারা তো আলেম নন, আপনারা সাধারণ মুসলমান। আমাদের ওয়াজগুলি, আমাদের কথাগুলি বড় বড় আলেমেরা দেখে, আমাদের ইবারতগুলি, বড় বড় কথাগুলি, আমাদের কথাগুলি বড় বড় আলেমেরা দেখে। হক কথা, সত্য কথা গলার উপরে ছুরি দিতে পারে, মারি ফেলতে পারে, তবে দুনিয়ার মরণ কিছুই নয়। দুনিয়াতে মরে যাওয়াটা সাময়িক, দুনিয়ার মরণটা কিছুই নয়, সাময়িক, একবার মরব। তবে যে রসুল মতের মাধ্যমে আল্লাহ রসুল খুশি হবে, সেটা আমার জন্য দুলহার মত হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল যে মতের উপরে খুশি হবে, একদিন না একদিন মরতে হবে। হালে বিলে ফরে হলে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে করে, মত যে কোনোভাবে হবে, তবে যে মতের উপর আল্লাহ রসুল রাজি, আমি সেই মতের উপরে রাজি। হক কথা বলতে হবে। জান যখন আছে, রু যখন আছে, 20-22 বছর লেখাপড়া করে যদি হক কথা বলতে না পারি, এটা যে দল হবে হোক, হকের কোনো আপোষ নাই, হক কথার জন্য কোনো ভয় নাই। নির্ভীকভাবে বলবো মত একদিন হবে, তবে যে মতের সময় আল্লাহ রসুল হাজির থাকবে, যে মতের সময় লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজায় শরীক হবে, যে মতের সময় আকাশ বাতাস আল্লাহ রসুলের দরবারে কাঁদবে, আমি সেই মতের প্রত্যাশী। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন, আপনারা সাধারণ মুসলমান, দলিল ছাড়া কথা বলবো না, দলিল ছাড়া কোনো কথা নাই। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1068, রেফারেন্স নিতে পারবেন, এই ভিডিও থেকে যাবে অনলাইনে, কারো দরকার হলে নিতে পারবেন আমার থেকে, যদি প্রয়োজন হয়, আপনাদের হক আছে। আল্লাহ রসুলের হাদিস, আন সাঈদ ইবনে ওয়াহাবিল জুহনি আন্নাহু কানা في جيش الذين كانوا مع علي رضي الله تعالى عنه الذين ساروا إلى الخوارج فقال علي رضي الله تعالى عنه أيها الناس إني سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول يخرج قوم من أمتي يقرؤون القرآن ليس قراءتكم إلى قراءتهم بشيء ولا صلاتكم إلى صلاتهم بشيء ولا صيامكم إلى صيامهم بشيء يقرؤون القرآن يحسبون أنه لهم وهو عليهم لا تجاوز صلاتهم تراقيهم يمرقون من الإسلام كما يمرق السهم من رمية نعوذ بالله রওয়াহুল মুসলিম ও আবু দাউদ, দুইটা সহিহ হাদিসের কিতাব, রওয়াহুল মুসলিম, আবু দাউদ শরীফের বর্ণনা। এখন বাংলা অনুবাদ শুনুন, এটার বাংলা ব্যাখ্যা শুনুন। হযরতে জায়েদ ইবনে ওয়াহাব আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, হে লোক সকল, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বলতে শুনেছি, সহিহ হাদিস, আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বলতে শুনেছি যে আমার উম্মতে এমন একটা সম্প্রদায় বের হবে, আমার উম্মতের মধ্যে সম্প্রদায় মানে এমন একটি দল বের হবে, যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। এই তো ইয়াকরাউল কুরআনা, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি ইয়াকরাউল কুরআনা, তারা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। তাদের তেলাওয়াতের সামনে তোমাদের তেলাওয়াত কিছুই মনে হবে না, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআনের তেলাওয়াত কিছুই মনে হবে না। তাদের নামাজের সামনে কি বলে দিয়েছেন, ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশাইইন, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছুই মনে হবে না। তারপরে বলে দিচ্ছেন, ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই মনে হবে না। ইয়াকরাউনাল কুরআনা ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, আল্লাহু আকবার, তারা মনে করবে কোরআন তেলাওয়াত তাদের জন্য উপকারী, তারা মনে করবে শুধু কোরআন তেলাওয়াত তাদের জন্য উপকারী, কোরআন তাদের উপকারে আসবে না। যেভাবে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা, কেউ কোরআন তেলাওয়াত করে হেদায়েত লাভ করবে, আর কেউ কোরআন তেলাওয়াত করে পথভ্রষ্ট হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ কোরআনে পাকের মধ্যে একটা মশার উদাহরণও ছাড়ে নাই, একটা মশার উদাহরণও ছাড়ে নাই। কেন ছাড়ো নাই? সূরা আনআম শরীফের মধ্যে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাব, আমি কুরআনুল কারীমের মধ্যে কিছুই বাদ দেই নাই, আমি কোরআনুল কারীমের মধ্যে কিছু বাদ দেই নাই। একজন মানুষ দুনিয়াতে আসবে, কি খাবে কি না খাবে, কতদিন বাঁচবে, কার বংশধর হবে, কিভাবে ইজ্জত পাবে, কোন দিন মারা যাবে, সব বাবাজি কোরআনের মধ্যে আছে। তবে আমাদের এত জ্ঞান হয় না যে সেগুলি বের করার, সব কোরআনের মধ্যে আছে। আচ্ছা, যেখানে উম্মতের কথা আছে সেখানে নবীর আগমনের কথা থাকবে না? মা ফাররাতনা ফিল কিতাব, সূরা আনআমের আয়াত। আরেক আয়াতের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি এই আল্লাহর কালামের মধ্যে কিছুই বাদ দেই নাই, আল্লাহর কালামের মধ্যে কোনো কিছু পরিবর্তন নাই। সেই জন্য তো সূরা বাকারা শুরু দিয়ে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। প্রিয় হাজিরিন, তারা মনে করবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত তাদের উপকার আসবে, তবে তাদের জন্য যারা নবী বিদ্বেষী তাদের জন্য কোরআন তেলাওয়াত অপকারী হবে, উপকারী হবে না। সেই জন্য বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামইহিম, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, তার যে চক্ষুর মধ্যে
মোহর মেরে দিয়েছি, গিসাওয়া, তারা পরিষ্কার দেখবে না, পরিষ্কার শুনবে না, পরিষ্কার জানবে না, সব জাপসা দেখবে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য ব্যবস্থা রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে তারা মনে করবে কোরআন তেলাওয়াত তাদের জন্য উপকারী নয়, কোরআন তাদের জন্য তখন আযাব হবে, গজবের কারণ হবে। তারা ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে যাবে, যার থেকে তীর বের হয়ে যায় এইভাবে। এটা মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস শুনে নিন। عن أبي سعيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ذكر قوما يكونون في أمتي يخرجون في فرقة من الناس سيماهم تحالق قال هم شر الخلق أو من شر خلق يقتلهم أدنى طائفتين إلى الحق قال فضرب النبي صلى الله عليه وسلم لهم مثلا أو قال قولا الرجل يرمي الرامية أو قال الغرز فلينظر في النصل فلا يرى بصيرة وينظر في النضي فلا يرى بصيرة وينظر في الفوق فلا يرى البصيرة نعوذ بالله من ذلك رواه المسلم وأحمد এই হাদিস শরীফটা এসেছে মুসলিম শরীফ আসহি বাবু তাহরিদ আলাল কাতিলি খাওয়ারিজি হাদিস নং 1066, হাদিস নং 1066। এখানে বলছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এমন এক সম্প্রদায়ের কথা বলেছেন, যারা তার উম্মতের মধ্য থেকে ফেরকাবন্দি হবে, যারা তার উম্মত থেকে, তার আমার নবীর উম্মত থেকে ফেরকাবন্দি হবে, তখন তারা বের হবে। তবে আল্লাহ রসুল তাদের একটা নিদর্শন দিয়ে দিয়েছেন। তাদের নিদর্শন হচ্ছে সীমাহুম তাহালুকু, তারা মাথা মুন্ডাবে, তারা বেশি ডাব্য হবে। তারা মাথা মুন্ডানো তাদের নিদর্শন, ঘন ঘন ডাব্য হবে, তারা মাথা মুন্ডানো তাদের নিদর্শন হবে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আও মিন আশাররি খালকি, সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি হবে তারা। আল্লাহ সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্টতম হবে, খুবই খারাপ হবে, খুবই উগ্রবাদ হবে, খুবই সন্ত্রাসী হবে। তাদেরকে দুই দলের মধ্যে এক দলকে হত্যা করবে। আহা, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদেরকে দুই দলের মধ্যে এক দল হত্যা করবে যারা সত্যের কাছাকাছি হবে। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে যারা ভালোবাসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের যারা অনুসরণ করবে, আওলাদ রসুলের, আহলে বাইত রসুলের, ইমাম মাহদীকে যারা ভালোবাসবে, ইমাম মাহদীর যারা সৈনিক হবে, সৈনিকেরা এই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম, যারা সবসময় মাথা মুন্ডাবে, তাদেরকে হত্যা করবে। এটা বলে দিয়েছেন আমার নবী রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম। তাদের জন্য একটি দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি তীর নিক্ষেপ করলো, সেই তীর নিক্ষেপ যখন করলেন, সেই তীরের পাতা দেখলো তাতে কি নেই, কোনো রক্তের চিহ্ন নেই। সেই তীরের ফলা দেখলো, তাতেও কোনো রক্তের চিহ্ন নেই। তীরের উপরে দেখলো, তীরের উপরেও দেখলো তীরের উপরে কোনো কি নাই, রক্ত নাই। অথচ এটা শিকারীকে বেদ করে বের হয়ে গেছে, কোনো রক্ত নাই। তখন আমার নবী বলছেন অনুরূপ, আহা হতভাগ্য, তারা দুর্ভাগা, হতভাগ্য, তাদের অন্তর থেকে ঈমান ঠিক সেভাবে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যেভাবে শিকারীকে তীর মারার পরে তীরের ফাতার মধ্যে ও ফলার মধ্যে তীরের উপরে নিচে কোনো রক্ত নেই, ঠিক একইভাবে তারা ইসলাম ধর্ম থেকে, ঈমান তাদের অন্তর থেকে সেভাবে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। খুবই সাবধান প্রিয় হাজিরিন।